আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি পাঙ্গাস মাছ কীভাবে পরিষ্কার করতে হয় সেই টিপসটা দেখাবো। এই যে দেখেন আমি কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। চলুন তাহলে কিভাবে পরিষ্কার করি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটা আমি বাজার থেকে কেটে নিয়ে আসছি। এই মাছের চামড়াটা বটি দিয়ে একটু খুলে চাপ দিয়ে টান দিলে পুরো চামড়াটা উঠে যায়। এই মাছে অনেক নোংরা থাকে, যতই পরিষ্কার করেন না কেন মাছের চামড়াটা দেখতে একটা কালচা ভাব থাকে, খেতে তেমন রুচি আসে না। আর এইভাবে পরিষ্কার করে নিলে দেখবেন অনেক ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও ইচ্ছে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা পরিষ্কার করে ফেলেছি। আমি আরেকটা পরিষ্কার করে দেখাচ্ছি। বটিতে শুধু চামড়াটা একটু ছোঁয়ায়ে টান দিলে দেখেন পুরো চামড়াটাই উঠে যায়। এই যে আমি সবগুলো মাছ পরিষ্কার করে নিয়েছি, দেখেন দেখতেও কিন্তু ভালো লাগছে। এবার মাছটা ধোয়ার পালা। এই যে দেখতে পাচ্ছেন আমি চুলায় একটু গরম পানি বসিয়ে দিয়েছি। এখানে এক পিস লেবু আমি চিপে রসটা দিয়ে দিচ্ছি। রসটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। কুসুম গরম হতে হবে যেন আঙ্গুলটা সয়। এখন মাছটাতে 1 চামচ লবণ দিয়ে আমি কষলিয়ে নিচ্ছি। এর পর্যায়ে পানিটা আমি ঢেলে দিব। এই পানিটা দিয়ে আমি ভালো করে মাছের ময়লাগুলো ছাড়িয়ে নিব। মাছগুলো কষলিয়ে ভালো করে ধুয়ে নিব। এভাবে 2-3 বার করে ধুয়ে নিব। এভাবে লেবুর পানি দিয়ে মাছটা ধুলে পাঙ্গাস মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। এই যে আমি ছাঁকনিতে মাছটা ঢেলে দিয়েছি। ছাঁকনিতে ঢেলে দিলে কি হয়, মাছের পানিটা সহজে ঝরে যায়, মাছটা বেশি একটা ফুটে না। এই মাছটা এমনি ভাজতে গেলে অনেকটা ফুটে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।